আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ফুলকপির সিঙ্গারা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর আমি এখানে ময়দা দিয়ে সিঙ্গারাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই সিঙ্গারাটা তৈরি করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে লবণটাকে আগে একটু মিক্স করে নিতে হবে, এতে করে লবণটা পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর এই ময়ান দেওয়াটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সিঙ্গারাটা খেতে একদমই ভালো লাগবে না। কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এতে করে সিঙ্গারার স্বাদটা কিন্তু আরও 1000 গুণ বেড়ে যাবে। কালো জিরাটা দেওয়ার পর এবার এই কালো জিরাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কালো জিরাটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। একটি ডো তৈরি হওয়ার পরে কালো জিরা দিলে কিন্তু মিক্স হতে চায় না, সেজন্য এই পর্যায়ে কালো জিরাটা দিয়ে ময়ান দিতে হবে। তো ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে। আর এই ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না, একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। সেজন্য অল্প করে পানি দিয়ে আমি একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। এদিকে আমরা সিঙ্গারার পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর অবশ্যই কিন্তু সিঙ্গারায় পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এই মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। তবে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো। আর টমেটোটাকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টমেটোটাকে কেটে দিয়ে দেবেন। টমেটোটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি। ফুলকপি দিয়ে এই মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আর এই ফুলকপির সঙ্গে কিন্তু অবশ্যই আলু দিতে হবে, তা না হলে কিন্তু এই সিঙ্গারাটা খেতে ভালো লাগবে না। শুধু ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরি করলে সেই সিঙ্গারাটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ফুলকপির সঙ্গে একটু আলু মিক্স করে দিলে সেই পুরটা কিন্তু আঠালো হবে, আর ওই সিঙ্গারাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এর মধ্যেই আমাদের এই ফুলকপি আর আলু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি। আর পানিটাকে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মোটামুটি এই ফুলকপি আর আলুটা সিদ্ধ হয় ঠিক এরকমভাবে পানিটা দিয়ে দিতে হবে। পানিটাকে দিয়ে একটু ভালো করে এই পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এই আলু এবং ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমাদের সিঙ্গারার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে।
এই ডোটাকে আমি একদম শক্ত করে কিন্তু মুথে নিয়েছিলাম। এটা কিছুক্ষণ রেস্টে রাখার জন্য একদম নরম সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটু এভাবে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি। এতে করে আমাদের সবগুলো সিঙ্গারা কিন্তু এক সমান হবে। আর সিঙ্গারা তৈরি করার আগে সিঙ্গারার ডোটাকে এইভাবে সমানভাবে ভাগ করে নিতে হবে। এতে সিঙ্গারাগুলো কিন্তু ছোট বড় হবে না, সবগুলো সিঙ্গারা একই সাইজের হবে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একদম গোলাকৃতি হবে না, এই রুটিটা আমরা একটু লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নেব। আর রুটিটা তৈরি করার জন্য এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর একটু ময়দা ছিটিয়ে দিলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হয়। আপনারা চাইলে এই রুটিটা কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর রুটিটা কতটুকু মোটা করেছি আমি একটু দেখিয়ে দিলাম। এবার এই রুটিটাকে মাঝখান থেকে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আর এই সিঙ্গারা তৈরি করতে আমাদের পানি লাগবে, সেজন্য এখানে পানি নিয়ে নিলাম। এবার একটি টুকরোর মধ্যে আমি প্রথমে পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে সিঙ্গারার এক পাশের সঙ্গে অন্য পাশ একদম সহজভাবেই জোড়া লেগে যাবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে এর জয়েন্টটা করে নিচ্ছি। আর এই কোণাটা কিন্তু একটু ভালোভাবে সিল করে নিতে হবে যেন খুলে না আসে। এভাবে একটু চেপে চেপে দিতে হবে। একটু ভালো করে চেপে চেপে এই জয়েন্টটা করে দিলে কিন্তু এই জয়েন্টটা আর খুলে যাবে না। এবার সিঙ্গারার ভিতরে পুরটাকে দিয়ে দিচ্ছি। আর পুরটাকে কিন্তু একটু ঠেসে ঠেসে দিতে হবে যেন ভিতরটা কোনো ফাঁকা না থাকে। আর সিঙ্গারার ভিতরের পুর যদি কম হয় তাহলে কিন্তু সিঙ্গারাটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, ছোট দেখা যাবে। আর ভেতরের পুরটা একটু ঠেসে ঠেসে বেশি করে দিয়ে দিলে তখন কিন্তু সিঙ্গারাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার মুখটাকে আটকে দেওয়ার জন্য চতুর্পাশে আমি পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে এই সিঙ্গারার মুখটা খুলে পুরটা বের হয়ে আসবে না। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে মুখটাকে আটকে দিচ্ছি। এই সিঙ্গারাগুলো কিন্তু অনেকভাবে ভাঁজ দেওয়া যায়। আমার কাছে এই ভাঁজটা সহজ মনে হয়েছে, সেজন্য আমি এই ভাঁজটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভাঁজ দিয়ে দেবেন, তবে আমার কাছে মনে হয় এই ভাঁজটাই সবচেয়ে সহজ। একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু আপনারাও এই ভাঁজটা দিয়ে দিতে পারবেন। তো একটি সিঙ্গারা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সহজ করে আমি এই সিঙ্গারাটা তৈরি করে নিয়েছি। এবার এই সিঙ্গারাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি আরও কিছুটা অংশ নিয়ে নিয়েছি। আর ঠিক সেমভাবে আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা প্রথমটা দেখে বুঝতে পারেন নাই তারা এই সিঙ্গারাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপির সিজনে ফুলকপির সিঙ্গারা খাবো না তাই কি হয়, ঘরে যদি এরকম ফুলকপি থাকে তাহলে কিন্তু চট করেই তৈরি করে নিতে পারেন ফুলকপির সিঙ্গারা। ফুলকপির সিঙ্গারা তৈরি করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়েই কিন্তু এই সিঙ্গারাটা তৈরি করে নেওয়া যায়। আর এই সিঙ্গারাটা তৈরি করতে কিন্তু কোনো কষ্ট নেই, একদম সহজ করে এই সিঙ্গারাটা তৈরি করে দেখিয়েছি। তো আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আমি দুইটি সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আর ঠিক সেমভাবে আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিয়েছি। আমার 2 কাপ ময়দা দিয়ে 16টি সিঙ্গারা হয়েছে। এবার এই সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখান থেকে সিঙ্গারাগুলো নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই বেশি গরম হয়নি, হালকা একটু গরম হয়ে আসলেই কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর এই সিঙ্গারাগুলো কিন্তু একদমই গরম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারার গায়ে একদম ফুসকা পড়বে আর সিঙ্গারাটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আর এই সিঙ্গারাটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রেখেছি, আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলোর একটা পাশ হওয়ার পরে অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর এই সিঙ্গারাগুলো কিন্তু যতটা সময় নিয়ে ভাজা যাবে ততটা ক্রিস্পি আর মুচমুচে হবে, আর তখন কিন্তু সিঙ্গারাগুলো কিন্তু খেতে ভালো লাগবে। আমি এই সিঙ্গারাগুলোকে 30 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এই সিঙ্গারার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর সিঙ্গারার গায়ে কিন্তু কোনো ফোসকা পড়েনি, সিঙ্গারার গায়ে কিন্তু একদম মসৃণ। আর সিঙ্গারাগুলো যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না।
সিঙ্গারাগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই সিঙ্গারাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর সিঙ্গারাগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি, এতে করে সিঙ্গারার গায়ে যদি কোনো তেল থাকে সেই তেলটা শুষে নিয়ে যাবে। এবারে সিঙ্গারাগুলোকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে ফুলকপির সিঙ্গারা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে ফুলকপির সিঙ্গারা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।